নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর পাল, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। ক্রনিক হেপাটাইটিস বি মূলত দুই প্রকারের হয়ে থাকে। একটি ক্রনিক ইনঅ্যাক্টিভ কেরিয়ার, তাদের 6 মাস বা 1 বছর পর পর এসজিওটি, এসজিপিটি, আলট্রাসাউন্ড এবং ভাইরাল ডিএনএ টেস্ট করে যেতে হয়। তাদের ক্ষেত্রে অ্যান্টিভাইরালের প্রয়োজন হয় না, কিন্তু ফলো আপ থাকাটা ভীষণ জরুরি, কারণ কখন ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হবে প্রেডিক্ট করা সম্ভব নয়। আরেক গ্রুপ অফ পেশেন্টস আছে যারা ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, যাদের এসজিওটি, এসজিপিটি যে পেশেন্টদের বেশি থাকছে, যাদের ইউএসজিতে সিরোসিস অফ লিভারের মতো বা ফাইব্রোস্ক্যানে সিরোসিস অফ লিভারের মতো থাকছে, যাদের পেটে জল জমে যাওয়া, যাদের ক্ষেত্রে অনেক সময় মুখ দিয়ে রক্ত ওঠা, কালো পায়খানা হওয়া, যাদের ডিএনএ অনেক হাই, এই ধরনের পেশেন্টদের কিন্তু অ্যান্টিভাইরালের প্রয়োজন হয় এবং তাদেরকে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস বলা হয় বা সিরোসিস। মনে রাখতে হবে, ক্রনিক হেপাটাইটিস বি যদি আনট্রিটেড থাকে, তাতে সিরোসিস অফ লিভার, পেটে জল জমে যাওয়া, এই ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী হয় এবং এতে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর ক্রনিক হেপাটাইটিস বি ফ্যামিলিতে কারোর ধরা পড়লে বাকি যারা ফ্যামিলি মেম্বার একই বাড়িতে আছেন তাদের ক্ষেত্রে অনুরোধ করব প্রত্যেকে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট করে নেবেন এবং যাদের নেগেটিভ আছে তারা অতি সত্বর ভ্যাকসিন নেবেন। নমস্কার।